এই ভিডিওতে তোমাদের আমি ইফ ফাংশন সম্পর্কে দেখাবো। ইফ ফাংশন কীভাবে ইউজ করতে হয় সেটা আমি একদম বেস লেভেল ইফ ফাংশন থেকে ডেপথ লেভেল ইফ ফাংশন অবধি যাব। তার আগে আমি তোমাদের প্রথমেই বেস লেভেল ইফ ফাংশনের মধ্যে পাস ফেল করে দেখাবো, তারপরে আমরা দেখবো একটা গ্রেড তৈরি করবো, সাবজেক্ট গ্রেড, তারপরে আমরা ডিভিশনে চলে যাব। তো প্রথমে তোমরা পাস ফেল সম্পর্কে দেখে নাও কীভাবে পাস ফেল প্রিন্ট করাতে হয় ইউজিং ইফ ফাংশন। আমি এখানে র্যান্ডম কিছু ভ্যালু পুট করছি, দেখো র্যান্ডম ভ্যালু পুট করছি। এই র্যান্ডম ভ্যালু পুট করলাম এবং আমি ছোট্ট করে দেখা ইফ ফাংশনটা, তারপরে একটু ডিটেলসে যাবো। আমি ফর্মুলা কীভাবে লিখবো, ইকুয়ালস টু দিয়ে ফর্মুলা লিখতে হয়। ইকুয়ালস টু ইফ ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দেওয়ার পর তুমি যে সেলটার ওপর তৈরি করছো, যে সেলটার ওপর তুমি শর্ত তৈরি করবে, কন্ডিশন অ্যাপ্লাই করবে, সেই সেলটাকে সিলেক্ট করো এইভাবে, যেমন এই ওয়ান সেলের উপর আমি শর্ত প্রয়োগ করবো। মানে ওই ভ্যালুটা কি হবে, ওই ভ্যালুটা আমি বলছি ভ্যালু যদি 50 থেকে কম হয় তাহলে আমি তাকে প্রিন্ট করাবো, ধরো আমি তাকে প্রিন্ট করাবো লেস দেন, যদি 50 হয় আমি তাকে প্রিন্ট করাবো ফেল, এবং যদি মনে করো 50-এর বেশি হয় তাহলে পাস। এইটুকু আমার কাজ। তাহলে আমার কী ভ্যালু হচ্ছে সেটা দেখার প্রয়োজন নেই, আমি শর্ত আমি অ্যাপ্লাই করবো এখানে এবং তার ভিত্তিতে রেজাল্ট দেবে। তাহলে আমি বললাম A1 সেলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 50 হয়, দেন গ্রেটার দেন ইকুয়ালস টু 50, দেন কমা দেবে, কমা দেবে ইনভার্টেড কমার মধ্যে এখানে লিখবে পাস। আমি পাস লেখা প্রিন্ট করাতে যে পাস, তুমি যা প্রিন্ট করাতে হবে সেটাই কিন্তু ডাবল ইনভার্টেড কমার মধ্যে দেবে। তার কোন জায়গাটা দেবে, তোমরা এই জায়গাটা সেই জিনিসটা দেবে, তোমরা যেটা ইচ্ছে প্রিন্ট করাবার। কিন্তু এখানে কমা দিতে ভুলবে না, প্যাটার্নটা একবার দেখে নাও। এবং যেহেতু এখানে অন্য কোনো শর্ত অ্যাপ্লাই করছি না আমি, তাই ইফের সঙ্গে এলস যাবে, মানে ইফ যদি 50-এর বেশি হয় তাহলে পাস, আর যদি না হয় তাহলে কী হবে, তাহলে আমরা এলস পাঠ করছি। এলস কমা দিয়ে, দেখো কমা দিয়ে আবার ইনভার্টেড কমা দিয়ে আমি বলছি ফেল। তাহলে এইটুকু আমি তৈরি করলাম তোমাদের ছোট্ট একটা ইফ কন্ডিশন। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। দেখো এটা ফেল হয়ে যাচ্ছে, বিকজ কি, বিকজ এখানে 50-র কম আছে। আমি এইটাকে কপি করে নিলাম, আমি কপি করার পর দেখতে পাচ্ছি যে পাস সেইগুলোকেই দেখাচ্ছে যেগুলো 50-র ওপরে, এটা পাস, এটা পাস, বাকি সমস্ত ফেল। অ্যান্ড ইভেন তুমি যদি কোনোটাকে চেঞ্জ করো তার ইফেক্টটা কিন্তু সঙ্গে সঙ্গে এটা ফেল আছে, আমি চেঞ্জ করবো, পাস করে গেল। তো এটা একটা ছোট্ট তোমাদের এক্সাম্পল দেখালাম আমি যে কীভাবে ইফ এলসে কাজ করা যায়। আমি একটু বড় জায়গায় যাব, তো আমি একটা মার্কশিটের মতো তৈরি করি খুব কুইক। S1, S2, S3, S4, S5, আমার কাছে 5টা সাবজেক্ট আছে, তাদের টোটাল বেরোবে, টোটাল তাতে বেরোবে অ্যাভারেজ, এবং আমরা এখানে করবো গ্রেড বা গ্রেড। তো আমরা এখানে এবার র্যান্ডামলি কিছু ভ্যালু পুট করে নিই। সাপোজ আমি ভ্যালু কুইক পুট করে নিচ্ছি, কটা র্যান্ডাম ভ্যালু পুট করছি, দেখছি না কি ভ্যালু যাচ্ছে, যাই হোক আমি ভ্যালু পুট করলাম। তো এই যে ভ্যালু পুট করলাম এবং এইটাকে আমি আরও কিছু ভ্যালু দিয়ে চেঞ্জ করব। আমি 3টে রোকে ফিল করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 3টে রোকে ফিল করে নিচ্ছি, কিছু কম মার্কসও দিই যাতে তোমরা প্রত্যেকটা চেক করতে পারো র্যাঙ্কগুলো ঠিকঠাক কাজ করছে। এখানে একটু বেশি নাম্বার দিই একটাতে। এইভাবে আমি জাস্ট কতগুলো র্যান্ডামলি ডেটা পুট করলাম, আমি পরে তোমাদের চেঞ্জ করে দেখিয়েও দিতে পারবো। টোটাল বের করছি, তো টোটালের জন্য ফর্মুলা দিতে হয় সাম, আমি আগের ভিডিওতে করছি এসইউএম সাম, ফার্স্ট ব্র্যাকেট, এবং তারপরে রেঞ্জটা দিয়ে দাও, কোথা থেকে কোথা অব্দি সাম বের করছো তুমি এখান থেকে এই অবধি মাউস দিয়ে ড্র্যাগ করে দাও, D2 to DH সেল রেঞ্জ দিয়ে এন্টার দিলাম। আমার দেখো টোটাল বেরিয়ে গেছে। টোটাল বেরিয়ে যাওয়ার পর আমি এটাকে জাস্ট ডাবল ক্লিক করে তুমি এটা করতে পারো বা এটা ড্র্যাগ করে নিতে পারো, দ্যাট ইজ কল রিলেটিভ রেফারেন্সিং। আমার দেখো টোটাল বেরিয়ে গেছে। আমি অ্যাভারেজ বের করছি, ইকুয়ালস টু অ্যাভারেজ করলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট দাও। একইভাবে কার অ্যাভারেজ বের করছি আমরা অ্যাভারেজ বের করছি এই সাবজেক্টগুলো, তো অ্যাভারেজ এই সাবজেক্টগুলো বের করলাম, আমি এন্টার দিই, দেখো আমার অ্যাভারেজ বেরিয়ে যাচ্ছে। অ্যাভারেজটাকে আমি একইভাবে কপি করে নিচ্ছি সেলের নিচে, সেলে ফর্মুলাটাকে তো কপি করতে পারলাম, আমার রেজাল্ট বেরিয়ে গেছে। এবার নেক্সট আমি কি করব, আমি গ্রেড ক্যালকুলেশন করবো, যেটা তোমাদের মেন দেখাবার। আমার তো গ্রেড করবো ইকুয়ালস টু ইফ ফার্স্ট ব্র্যাকেট দেয়, একটু কমপ্লিকেটেড, ইফটা ভালো করে দেখবেন যাতে প্রবলেম না হয়, প্র্যাকটিস করতে হবে বেশি করে এটা। ইকুয়ালস টু ইফ আমার সিম্পল একটাই লজিক। তো আমি এখানে বলবো কি যে যারা 80-র বেশি পাবে তাদের আমি A গ্রেড দেবো, যারা 60 থেকে 79 অবধি পাবে তাদের B গ্রেড দেবো, আর যারা 40 থেকে 59 অবধি পাবে তাদের আমি C গ্রেড দেবো, আর যারা 40-র কম পাবে তারা ফেল করবে। তো এটা আমার কন্ডিশন অ্যাপ্লাই করার চেষ্টা করছি আমি। তাহলে গ্রেটার দেন 80, মানে 80 থেকে 100-র মধ্যে তারা A গ্রেড পাবে। তো আমি করছি ইফ কে কোনটা অ্যাকচুয়ালি হবে। তো আমি যদি বলি ধরো আমি অ্যাভারেজের উপর করবো, তো অ্যাভারেজটা আমার সুবিধা হবে।
আমি টোটালের উপর করলে সেরকম আমার করতে হবে, তো আমি অ্যাভারেজ দিয়ে করছি। ইফ অ্যাভারেজ এই যে ভ্যালুটা আছে গ্রেটার দেন যদি হয় কত বললাম 80, দেখো সিম্পল গ্রেটার দেন ইকুয়ালস টু 80, তো সিম্পল গ্রেটার দেন ইকুয়ালস টু 80 যদি হয় তাহলে কমা দিয়ে এখান থেকে প্রিন্ট করাবে কি, প্রিন্ট করাবে এ, আমার যেহেতু এ গ্রেড প্রিন্ট করতে যাচ্ছে এ, নেক্সট কমা দেবে, আবার ইফ দেবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি ব্র্যাকেট ক্লোজ করলাম না, কমা দিয়ে আবার একটা ইফ শুরু করলাম। সেম প্যাটার্ন কি, আমার কোন সেলের ভ্যালু চাই, আমার এই সেলের ভ্যালু চাই এই J2 গ্রেটার দেন ইকুয়ালস টু যদি কত হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু 60 যদি হয় তাহলে কি হবে, কমা দেবো, কমা দিয়ে প্রিন্ট করাবো বি গ্রেড, কমা শেষ, আবার কমা, এই ইনভার্টেড কমা শেষ, কমা দিলাম, দেন আবার লিখছি ইফ, একইভাবে ব্র্যাকেট দিয়ে আমরা লিখছি যে J2 মানে এই সেলটাকেই বারবার আমরা চেক করব, এই সেলের ভ্যালুটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 40 হয়, 40, তাহলে কী হবে, এখানে আমরা কি বলবো যে এ কী করেছে সি গ্রেড পেয়েছে, এবং যদি কোনোটাই ম্যাচ না করে তার জন্য কমা দিয়ে আমি জাস্ট এলস পার্টটাকে কমা দিয়ে আমি লিখবো ফেল, যদি না হয় তাহলে সে ফেল করে গেছে, কারণ ইনভার্টেড কমা শেষ করলাম। এইবারে তোমাদের যেটা করতে হবে, কতগুলো ব্র্যাকেট ওপেন হয়েছিল সেটা কাউন্ট করতে হবে। ব্র্যাকেট ওপেন হয়েছিল আমার কাছে, আমার ব্র্যাকেট হয়েছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তিনটে ব্র্যাকেট ওপেন হয়েছিল, তিনটে ব্র্যাকেটকে একই সঙ্গে ক্লোজ করো, 1 2 3, এন্টার চাপো। দেখো বি গ্রেড হয়েছে, বি গ্রেড আমি তোমাদের রেঞ্জ বলেই দিয়েছিলাম আগে, তো দেখো আমি কপি করলাম, তো আমি দেখতে পাচ্ছি কি যে আমার বি গ্রেড হয়েছে, একটা এ গ্রেড হয়েছে, আর একটা ফেল করেছে। তো আমি একটাকে সি গ্রেডের মধ্যে আনার চেষ্টা করি, কারণ আমরা জানি 40% এলে সি গ্রেড, তো আমি একটু নাম্বারগুলো কমিয়ে দিই, এটা 44 করলাম, দেখি কতটা আসছে। হ্যাঁ দেখো এবারে অ্যাভারেজটা আমার 59 হয়ে গেল, যে 59-এর শর্ত অনুযায়ী দেখো 59 60-র বেশি, 59 40-র বেশি, কিন্তু 59 অবধি, তাহলে সেটা আমার সি গ্রেডের মধ্যে চলে আসছে। বি গ্রেডটাও ঠিক দেখাচ্ছে, দেখো বি গ্রেডটা কী বলেছিলাম 60 থেকে 79 অবধি বি গ্রেড, আর সি গ্রেড পেয়েছিলাম 40 থেকে 59 অবধি সি গ্রেড, এবং এটাকে বলেছিলাম আমি যে লেস দেন 40 ফেল, এবং আমি বলেছিলাম যে 80 থেকে 100 অবধি যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমার এ গ্রেড। এবার এখানে দেখো, এখানে আমি যেটা করেছি, এখানে তোমাদের একটু বুঝতে হবে যে আমি এখানে দেখো আমি আপার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুর দিকে এসেছি, তার কারণ আছে, আমি তো সি গ্রেড থেকে শুরু করতে পারতাম, আমি এ গ্রেড থেকে শুরু করছি, তার কারণ হচ্ছে যে সেলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি মনে করো আমি লোয়ার থেকে শুরু করতাম, তো 68 ইজ অলসো গ্রেটার দেন 40, আর তাহলে প্রথমেই দেখো কন্ডিশন ট্রু করে যেত, কারণ 68 তো 40-র বেশি, তাহলে ওটাকে সি প্রিন্ট করে দিত, আর ফার্দার চেকিংয়ে যেত না। এখানে কি হচ্ছে, ফার্দার চেকিংয়ে যাচ্ছে, প্রথমবার চেকিং করছে যে নাম্বার যেটা সিলেক্ট করা হচ্ছে সেলটা J2, সেই নাম্বারটাকে 80-র বেশি নয়, তখন ফার্দার চেকিং করতে হচ্ছে সেই নাম্বারটাকে 60-র বেশি। তার মানে দেখো যখন 80-র বেশি হলো না, যখন 80-র বেশি হলো না, তখন কী হচ্ছে, পরেরটাতে ঢুকছে, নাহলে পরেরটাই ঢুকতোই না, ওই প্রথমে প্রিন্ট করেই চলে যেত। কিন্তু আমরা উল্টো দিক থেকে করলে কী হতো, যেহেতু 60 91 সবই কিন্তু 40-র বেশি, তাই প্রত্যেকটা রেজাল্টই সি প্রিন্ট হতো, তাই আমরা বড় থেকে ছোটোর দিকে এসেছি। বেসিক ফাংশন দুটো করে দিলাম তোমাদের, পাস অ্যান্ড ফেল এবং গ্রেডেশন। এবার আমরা আসবো ডিভিশন কীভাবে করা যাবে, তার জন্য আমি একটা অলরেডি মার্কশিট তৈরি করে রেখেছি, তোমরা মার্কশিটটা দেখে নিতে পারো। এই যে মার্কশিট আমার, এই মার্কশিটের মধ্যে দেখো একটা আমার 6খানা সাবজেক্ট রয়েছে, নাম রয়েছে কিছু, তারপরে 6খানা সাবজেক্ট রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড কম্পিউটার সায়েন্স। এদের মধ্যে আমি টোটাল বের করবো, বাট টোটাল বের করার একটা শর্ত আছে। কি শর্ত আছে, বেঙ্গলি আর ইংলিশ এই দুটো কম্পালসারি সাবজেক্ট, এই দুটো সাবজেক্টকে ফেল করা যাবে না। ফেল করা মানে এই দুটো সাবজেক্টকে বাদ দিয়ে বাকি যে 4টে সাবজেক্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে যেটাতে কম পাবে সেটা গ্র্যান্ড টোটালের মধ্যে আসবে না, সবচেয়ে যেটা কম থাকবে সেটা গ্র্যান্ড টোটালের মধ্যে আসবে না, এবং সবচেয়ে যেটা কম থাকবে সেটাকে আমরা অটোমেটিক্যালি বাদ দেবো। কীভাবে বাদ দেবো তোমরা দেখে নাও। তো সবচেয়ে যেটা কম কীভাবে বাদ দেওয়া যাবে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি কী করছি, এখানে আসার পর আমি দিচ্ছি ইকুয়ালস টু সাম ফাংশন ইউজ করছি। এবার আমি বলছি সবগুলোকে আগে টোটাল করে নাও। এই যে এখান থেকে এই অবধি আমি টোটাল করে নিলাম, C2 থেকে H2, টোটাল করার পর ব্র্যাকেট ক্লোজ করো, এখান থেকে মাইনাস করো মিন, MIN মিন। তুমি জানো মিন সিলেক্টেড রেঞ্জের মধ্যে মিনিমামটাকে বের করে দেয়। তো কোনগুলোর মধ্যে মিন, আমার ম্যাথস থেকে কম্পিউটার সায়েন্স অফ দ্য মিন যেটা হবে মিনিমাম, তাদের মধ্যে মিনিমাম সেটা টোটাল থেকে বাদ পড়ে যাবে। তো এন্টার দিলাম, দেখতে পাচ্ছ আমার হয়ে গেল। এবার আমি এটাকে নিচের দিকে টেনে দেবো ফিল হ্যান্ডেলার ধরে, তাহলে আমার অটোমেটিক্যালি সবগুলোর মধ্যে গ্র্যান্ড টোটাল চলে আসছে। আশা করি বুঝতে পেরেছো ফর্মুলাটা কি, ইকুয়ালস টু সাম পুরোটাই, তারপরে মাইনাস করলাম ওই 4টে সাবজেক্টের মধ্যে যেটা ছোটো সেটা মাইনাস হয়ে যাচ্ছে। এবারে তোমাদের ডিভিশন আমি করে দেখাবো। ডিভিশনের জন্য কি রুল আছে আমি একটু দেখে নিই। আমি অলরেডি তৈরি করে দিই। ডিভিশনের রুল এটা যে 0 থেকে 149 পেলে ফেল, 150 থেকে 224 থার্ড ডিভিশন, 225 থেকে 299 সেকেন্ড ডিভিশন, এবং 300 থেকে
500-র মধ্যে ফার্স্ট ডিভিশন, এটা 60% অ্যান্ড অ্যাবাভ, এটা 40%, 45% টু 50 লেস দেন 60%, এটা 30% তো লেস দেন 45%, এবং এটা 0 থেকে লেস দেন 30%। এই আমি রুল সেট করেছি। এর উপর কাজ করে এর উপর কাজ করব, আমি এক্সেলের উপর কাজ করছি। এর উপর দেখো কীভাবে করছি। ইকুয়ালস টু ইফ দিলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, নিয়ে আমি অ্যান্ড ফাংশন ইউজ করছি, এএনডি অ্যান্ড ইউজ করার পর আমি এইখানটায় কী করছি, আমি যে এই সেলটাকে ধরছি, দ্যাট ইজ I2 যদি গ্রেটার দেন আর ইকুয়ালস টু 0 কমা দাও, এবং দাও I2 একইভাবে I2 যদি লেস দেন ইকুয়ালস টু 149 হয়, দেখো আমি নিচের দিক থেকে উপর দিকে যাচ্ছি। আগেরবার আমরা কী করেছিলাম, আমরা বড় ভ্যালু থেকে ছোটো ভ্যালুর দিকে এসেছিলাম, এবার ছোটো ভ্যালু থেকে উপর বড় ভ্যালুর দিকে যাচ্ছি, কোনো প্রবলেম হবে না। দেখো তো এখানে লিখবো ফেল, ব্র্যাকেট ক্লোজ করলাম, একটা কমা দিলাম, আবার লিখলাম ইফ লেখার পর আবার ব্র্যাকেট দিচ্ছি, আবার আমরা করছি I2। তো একইভাবে আমরা লিখতে থাকবো। তো আমি এই জায়গাটাকে কপি করে নিচ্ছি, এই জায়গাটাকে কপি করে নিচ্ছি, এই ফেল অবধি কপি করে নিলাম, এবং আমরা এইটাকে ইফের এই জায়গা থেকে এটা মুছে দিচ্ছি, আবার এখান থেকে আমরা পেস্ট করে দিচ্ছি পুরোটাকে, Ctrl+V। পেস্ট করার পরে জাস্ট আমরা কী করবো, এই ভ্যালুটাকে চেঞ্জ করবো। তো এই ভ্যালুটা এবারে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 150, এবং আপার রেঞ্জটা কত হবে, থার্ড ডিভিশনের জন্য থার্ড ডিভিশন আপার রেঞ্জ হবে 2 to 4। এবারে এখানে ফেলতে হবে না, এখানে হয়ে যাবে থার্ড ডিভিশন। তা কপি করে নিলে কী হয়, ভুল হবার চান্স প্রবাবিলিটি কমে যায়। থার্ড ডিভিশন হওয়ার পর আমি আবার এখানে ইফ খুলছি, তো ইফ খোলা দরকার, আমি কপি করে নিই Ctrl+V। এবারে দেখো কি বলছে যে অ্যান্ড L2 কত হবে, এবারে লোয়ার রেঞ্জ কত হচ্ছে, যেহেতু 224 অব্দি গেছি, 225 থেকে কত আপার রেঞ্জ হচ্ছে 299, তো 299। এবার 299 করার পর যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে সেকেন্ড ডিভিশন হওয়ার পর আবার আমি কমার পরে এসে কিন্তু পেস্ট করছি। আবার পেস্ট করার পর আমি এখানে আবার ফেল আসার আগে আমি দেখবো কী আসছে। তো আমার 299 এসছে, তাহলে আমার তিনটে হয়ে গেছে, 0 থেকে 149, 150 থেকে 224, 225 থেকে 299, এবং লাস্টে আমি দিচ্ছি এটা, যেটা আছে I2, এটাকে আমি দিয়ে দিচ্ছি আপার রেঞ্জটা হচ্ছে 500, আর এর লোয়ার রেঞ্জটা হচ্ছে এখানে দিচ্ছি আমি 300 to 500। তো এইটা যদি হয় তাহলে আমি কী করবো, ফার্স্ট ডিভিশন করবো, তাহলে আমার ফার্স্ট ডিভিশন হয়ে যাচ্ছে। তো আমি ইফের কি হচ্ছে দেখো, একটা জিনিস তোমাদের বলি, আমি এখানে আমার একটা প্রবলেম হবে, তার আগে আমি ঠিক করে নিই যে এখানে অ্যান্ডের যে ব্র্যাকেটটা খুলেছি, অ্যান্ডের ব্র্যাকেটটা ক্লোজ হয়নি, দেখতে পাচ্ছ। তো অ্যান্ডের ব্র্যাকেটটা অবশ্যই ক্লোজ করতে হবে, সেটা আমি মিস্টেক করেছিলাম, আমি ঠিক করে নিলাম, তোমরা সময় থাকতে ঠিক করে নেবে, নাহলে এরার দেবে। তো অ্যান্ডের ব্র্যাকেটটা ক্লোজ হবে, এখানে প্রত্যেকটা অ্যান্ডের ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে, অ্যান্ড শুরু হয়েছিল, অ্যান্ড এই রেঞ্জের পরে এসে শেষ হবে, তারপরে কমাটা হবে। তো এই ভুলটা হলে কী হবে, এরার দেবে। আমি ঠিক সময় লক্ষ্য করেছি। এখানে একটা ব্র্যাকেট দাও, এবং এবারে ফার্স্ট ডিভিশন প্রিন্ট করার পর আমি এই পার্টটা আমার সমস্ত চেকিং হয়ে গেছে। এবারে এর মধ্যে যদি কোনো মার্কস না আসে, ধরো মার্কস 500 বেশি চলে আসছে, যেটা ইললিগাল, তাহলে আমি দেবো এখানে কি ইনভ্যালিড মার্কস, আমি এটা প্রিন্ট করিয়ে দেবো, যে 500 বেশি এলে বলবো এটা ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে আমি কটা ব্র্যাকেট ওপেন করেছিলাম, আমি কাউন্ট করে নেবো কটা ব্র্যাকেট ওপেন করেছিলাম। আমি ওপেন করেছিলাম প্রথমে এই একটা ইফ, কটা ইফ আছে থাকে, একটা ইফ, দুটো ইফের ব্র্যাকেট, তারপরে 3 নম্বর ইফের ব্র্যাকেট, তারপরে 4 নম্বর ইফের ব্র্যাকেট, 4টে ইফ ব্র্যাকেট আমি ওপেন করেছি। তো 4টাকে সাইমেন্টেনিয়াসলি ক্লোজ করে দাও, 1 2 3 4 করার পর এন্টার দাও। দেখো আমার ফার্স্ট ডিভিশন চলে এসছে। এবারে তোমাদের বলেছিলাম রেঞ্জটা তুমি পাশে রাখতে পারো, রেঞ্জটা আমি পাশে রেখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে যে রেঞ্জ ঠিকঠাক হয়েছে কি না। আমি একটু ভিউটা ছোট করি, এই দেখো রেঞ্জটা আমি ছোট্ট করে নিয়ে এসেছি এখানে, এই যে রেঞ্জটা আমি রেখে দিলাম এখানে তোমাদের কাছে। এইবারে দেখো এই রেঞ্জের সঙ্গে এই রেঞ্জ ম্যাচ করছে কি না। তো এই যে ফার্স্ট ডিভিশন হয়েছে, আমি এটাকে জাস্ট ফিল হ্যান্ডেলার ধরে টেনে দিই, ফর্মুলাটা কপি করে নিই। এইবারে তোমরা ওয়ার্ডটা আমি খুলছি, রেঞ্জটা দেখে নাও যে 300 থেকে 500 মধ্যে এটা পড়ে ফার্স্ট ডিভিশন, 300 থেকে 500 মধ্যে এটা পড়ে ফার্স্ট ডিভিশন। এইটা দেখো 225 থেকে 299 পরে সেকেন্ড ডিভিশন, এটা 308 থেকে 308 ফার্স্ট ডিভিশন, এটা 210, তবে 210 মানে কোন রেঞ্জের মধ্যে পড়ছে, 210 মানে এই রেঞ্জের মধ্যে পড়ছে থার্ড ডিভিশন। এটাও কিন্তু একইভাবে
সেকেন্ড ডিভিশন পড়ছে 232, 285 সেকেন্ড ডিভিশন, 308 ফার্স্ট ডিভিশন, 415 ফার্স্ট ডিভিশন। এইবারে ধরো আমি একটা কিছু কিছু চেঞ্জেস আনবো এর মধ্যে। কি চেঞ্জেস আনবো? আমি চেঞ্জেস আনছি ধরো বাংলাতে কোনোভাবে এন্ট্রি করতে দিয়ে এখানে এই যে এইটাতে এন্ট্রি করতে দিয়ে ধরো এখানে 187 পড়ে গেছে, তাহলে কি হবে? তাহলে ইনভ্যালিড মার্কস হয়ে যাচ্ছে, কারণ টোটালটা 515 বেশি হয়ে যাচ্ছে, এটা ইনভ্যালিড মার্কস হয়ে যাচ্ছে। তোমরা বুঝতে পারছো? তার মানে একটা কিছু আমি চেক করার ব্যবস্থা রেখেছি এর মধ্যে, যদিও খুব একটা যে এখানে যদি 500-র মধ্যে চলে আসে তার ভুল ধরার ক্ষমতা নেই, কিন্তু অন্ততপক্ষে 500-র বেশি এলে ভুল ধরার ক্ষমতা আছে। আমরা এইখানে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা একটা চেকিং পার্ট রেখে দিতে পারি। আমি পরে দেখাবো তোমাদের কন্ডিশনাল ফরম্যাটিং, সেখানেও আমি দেখিয়ে দেবো যে ইললিগাল এন্ট্রি হলে এখানে ধরা যেতে পারে। সে কন্ডিশনাল ফরম্যাটিং যখন হবে তখন দেখবো। তো আমরা দেখো এখানে যেমন দেখছি ফার্স্ট ডিভিশন আছে, আমি সামান্য কয়েকটা মার্কস চেঞ্জ করে এইটাকে চেঞ্জ করছি, যে যেমন তুমি পরিবর্তন করবে সেমন এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখো সেকেন্ড ডিভিশন হয়ে গেল। এখানে যদি চেঞ্জ করে দিই আমি 22 করে দিলাম, দেখো এটা থার্ড ডিভিশনে চলে যেতে পারে, থার্ড ডিভিশন। আবার এটাকে যদি আমি 10 করে দিই তাহলে এটা হয়তো একবারই থার্ড ডিভিশন থাকলো, কিন্তু লোয়েস্ট মার্কস হয়ে গেল। তো এইটাকে আমি 12 করে দিলাম, দুটো কমিয়ে দিলাম, তাহলে এটা ফেলও করে যেতে পারে। তো এইবারে তুমি এর মধ্যে যাই পরিবর্তন আনবে সেই পরিবর্তন কিন্তু এই টেবিলের উপর ইফেক্ট ফেলে দেবে। দেখো এটা সেকেন্ড ডিভিশন হয়ে গেল থার্ড ডিভিশন থেকে। তো এই হলো ইফ কন্ডিশন। আশা করি তোমরা খুব ভালোভাবে শিখতে পেরেছো ইফ কন্ডিশন, খুব সহজ ইফ কন্ডিশন। আমি অ্যান্ড ফাংশন ইউজ করে তৈরি করলাম ইফ ফাংশন, এটা একটু ডেপথ লেভেলের কাজ, আশা করি বুঝতে পেরেছো। তার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখালাম, সেটা হলো গ্র্যান্ড টোটাল, কীভাবে আমি সামকে মিনকে একসঙ্গে ইউজ করলাম, যার সাহায্যে আমি ফোর্থ সাবজেক্টকে অটোমেটিকলি বের করে দিলাম। এবার যদি তুমি ফোর্থ সাবজেক্ট এখানে প্রিন্ট করাতে যাও যে কোনটা ফোর্থ সাবজেক্ট হয়েছে, তাহলে আমি ফোর্থ সাবজেক্ট বলে প্রিন্ট করে দিচ্ছি যে কোনটা বাদ পড়ে গেল আমার। তো কোনটা বাদ পড়ে গেল সেটা দেখার জন্য আমি কি করব, আমি জাস্ট এই যে ফোর্থ সাবজেক্ট কোনটা হয়ে গেল, তো আমি এই সেলটাকে ধরে নিলাম, এই সেলটা ধরে রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেলের মধ্যে যাচ্ছি, ফরম্যাট সেলের মধ্যে গিয়ে বর্ডারটাকে আমি একটু আগের মতোই মোটা করে দিচ্ছি যাতে এর সঙ্গে ম্যাচ করে যায়। ওকে করলাম, দেখো ম্যাচ করে গেল। এই ফোর্থ সাবজেক্ট কোনটা তার জন্য ফর্মুলা দিচ্ছি ইকুয়ালস টু মিন, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর ফোর্থ সাবজেক্টের যেটা ম্যাথ থেকে ফিজিক্সের মধ্যে যেটা মিনিমাম সেটাকে ও মিনিমাম করে দেবে। তো মিন 54 যেটা পেয়েছি সেটা আমার হয়ে গেলো ফোর্থ সাবজেক্ট। তাহলে এই যে আমি এটাকে টেনে দিলাম, তাহলে আমার দেখো ফোর্থ সাবজেক্ট যেগুলো হয়েছে সেগুলো এখানে প্রিন্ট হয়ে গেল। তাহলে আমি এগুলোকে ধরে নিলাম যেগুলো আমার ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে, আমি এটা কালার রেড করে দিচ্ছি। এইভাবে কিন্তু মার্কশিট তৈরি করা যেতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কমপ্লিট একটা মার্কশিট তৈরি করে দেখালাম যেখানে ইফ ফাংশন এবং সাম ফাংশনের ব্যবহারটা তোমাদের দেখাতে পারলাম।